100 টাকার অটো ভাড়া করে চলে এলাম 10 টাকার চা খেতে। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি এমজে আর তোমরা দেখছো এমজে ব্লগ। দেখো, তোমরা যারা ছেলেরা আছো তারা তো জানো যে চায়ের উপর প্রেমে পড়ে গেলে কোথা থেকে কোথায় চলে যাওয়া যায়, সেটা একমাত্র একটা ছেলেই জানি। তো আমাদের কলকাতাতে তো এরম অনেক ভালো চায়ের দোকান আছে, কিন্তু এখানে যদি একটু ভালো চা খেতে যাই যেতে হবে অনেকটা দূর। এবারে আমার লুসিফারও নেই যে লুসিফারকে নিয়ে বেরিয়ে যাব, সেই জন্যে আবার একটা ঘোড়া বুক করে আসতে হলো চায়ের দোকানে। আর আজকের মৌসামটাও ছিল দারুণ, আর এই মৌসামে বন্ধুদের সাথে আড্ডা আর হাতে চায়ের কাপ একটা আলাদাই ব্যাপার। এবারে নসিব যার যেখানে, আজ আর পাশে কোনো আমার ভাই নেই, আছে তো আমার জিম্মেদারি, আমার চিন্তা। তো একাই 1 কাপ চা হাতে নিয়ে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম সেই 8 মাস পর আমার শহরে 22 দিনের আনন্দের কথা। তারপর সব ভুলে রুমে এসে কাজে বসে পড়েছিলাম, আর কাজ থেকে উঠে এসেছিলাম দোকানধারে একটু আড্ডা মারতে। আর আড্ডা মারতে মারতে বসে তো থাকা যায় না, সেই জন্য দোকান থেকে ধোকলা নিয়েছিলাম। আর এটা যদি ধোকলা হয়, পৃথিবী থেকে ধোকলাটাকেই তুলে দিতে হবে। আর এই বাজে খাবারটা মুখটার টেস্ট তো খারাপ করলো, এবারে ঠিক করার জন্য কি লাগবে জানো? চলো তাহলে বলি। একটা 10 টাকার চা, এটা থেকে কি বুঝলে? তোমাকে লোক যতই হেট করুক, তুমি একটা চায়ের মতো মিষ্টি ব্যবহার করবে তাদের সাথে। এবারে যদি সে মানুষ হয় তোমায় বুঝবে, আর যদি সে শুয়ার হয় তাহলে আর কি, তোমার মধ্যে লেগেই থাকবে। চলো তোমাদের একটু জ্ঞান দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। টাটা।